আমাদের একটু নীরব থাকার প্রয়োজনীয়তা ছিল, কেননা শোক এক ধরনের স্তব্ধতা দাবি করে। শোক এক ধরনের ব্যক্তিগত বিষয়। তাহলে কেন তড়িঘড়ি সত্যকে মুছে ফেলার একটি অন্য বিবৃতি দেওয়ার চেষ্টা করা হলো? কার অঙ্গুলি হেলনে? প্রশ্ন হলো, সেই সময় যে ড্রোন ক্যামেরাটি চলছিল, সেই ড্রোন ক্যামেরার ফুটেজ কি পাওয়া গিয়েছে? কেন রাহুলকে জল থেকে তুলতে এত সময় লাগলো? মৃত রাহুলকে তার প্রাপ্য নিস্তব্ধতা আমরা দিতে পারলাম না। জনপ্রিয় অভিনেতা, সুলেখক, থিয়েটারের মঞ্চের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর নেই। রাহুল আমাদের অত্যন্ত কাছের, অত্যন্ত প্রিয়জন ছিলেন। আমাদের ইনস্ক্রিপ্টে রাহুল নিয়মিত লিখতেন। রাহুল বাংলার সাধারণ মধ্যবিত্ত পরিবারের অতি প্রিয় মুখ ছিলেন টেলিভিশনের দৌলতে। রাহুল সকলের সঙ্গে মিশে যেতে পারতেন, সকলকে দরাজভাবে বুকে টেনে দিতেন। তিনি ছিলেন অজাত শত্রু। এমন একটি মানুষ যখন চলে গেল, আমাদের একটু নীরব থাকার প্রয়োজনীয়তা ছিল, কেননা শোক এক ধরনের স্তব্ধতা দাবি করে। শোক এক ধরনের ব্যক্তিগত বিষয়। শোক কিছু প্রিভেসি, গোপনীয়তা দাবি করে। কিন্তু আমরা দেখলাম শোকে পাথর, নিশ্চল, নিথর হয়ে যাওয়া রাহুলের পরিবার বর্গকে, রাহুলের বন্ধুদের, সহকর্মীদের রীতিমতো আছড়ে কামড়ে ফেলা হচ্ছে মিডিয়ার সামনে। তাদেরকে প্রতিক্রিয়া দিতে বাধ্য করা হচ্ছে। আমরা দেখলাম মৃত রাহুলকে বেআব্রু করা হচ্ছে। আমরা দেখলাম তার শবদেহটা ট্র্যাকিং করছে ক্যামেরা। আমরা দেখলাম তার স্ত্রী প্রিয়াঙ্কা এবং ছোট্ট সহজকে বারবার বারবার ফলো করছে ক্যামেরা। আমরা দেখলাম তার বেডরুমে ঝাঁক মারছে ক্যামেরা। অর্থাৎ মৃত রাহুলকে তার প্রাপ্য নিস্তব্ধতা আমরা দিতে পারলাম না। আমরা এখান থেকে, এই কাজ থেকে, এই রাহুলের মৃত্যুর শোক উদযাপন থেকে নিজেদের দূরে রেখেছিলাম, কিন্তু ঘটনা থেকে নিজেদের দূরে রাখিনি। আমাদের চোখ ছিল রাহুলের মৃত্যুর ঘটনায়। আমাদের চোখ ছিল এই অঘটন কি করে ঘটলো, কার গাফিলতিতে ঘটলো সেই প্রশ্নে। আর সেদিকে চোখ রেখে রাহুলের মৃত্যুকে চুম্বক করে এই মুহূর্তে যে প্রশ্নগুলি অবশ্যম্ভাবীভাবে উঠে আসছে তা আপনাদের সামনে এই ভিডিওয়ে তুলে ধরতে চাই। ভোলে বাবা পারকারেগা নামক একটি ছবির শুটিং এ রাহুল তালসারিতে গিয়েছিলেন। ছিল শুটিং এর তার অন্যান্য সহকর্মীরা, টেকনিশিয়ান, ক্রিউ, প্রোডাকশনের যাবতীয় সহকর্মীরা এবং তার তার সহ অভিনেতারা। এই যে শহর থেকে দূরে সমুদ্র সংকুল অঞ্চলে একটি বিচে শুট করতে যাওয়া হবে, এ ব্যাপারে মেরিন পারমিশন তালসারি অর্থাৎ উড়িষ্যার পুলিশের থেকে নেওয়া হয়নি। এটা উড়িষ্যার পুলিশ বলছে। কেন এই পারমিশন নেওয়া হলো না? বালেশ্বর থানার এসপি তার বয়ানে বলেছেন কোন রকম অনুমতি নেওয়া হয়নি। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি, তালসারি কিন্তু বাংলা পুলিশের অধীনস্থ, বাংলার জুরিসডিকশনের অধীনস্থ নয়। কেন রাহুলের ও অন্যান্য সহকর্মীদের সমুদ্র সংকুল একটি এলাকায় শুট করতে নিয়ে যাওয়ার সময় কোনো মেরিন পারমিশন নেওয়া হলো না? কেন কোনো বাড়তি তৎপরতা নেওয়া হলো না? প্রশ্ন উঠছে বিবৃতির ধারাবাহিকতা নিয়ে। এই ঘটনা ঘটার পরপরই এই প্রযোজনা সংস্থার তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যে শুটিং শেষ হয়ে গিয়েছিল এবং রাহুল তার সহ অভিনেত্রীকে নিয়ে স্বেচ্ছায় জলে নামেন এবং বিপদে পড়েন। পুলিশের বিবৃতিতে প্রাথমিক এলাকাবাসীর প্রত্যক্ষদর্শীদের কথায় স্পষ্ট উঠে আসছে এই শুটিং শেষ হয়ে গিয়েছিল অথবা রাহুল নৌকোয় উঠেছিলেন, নৌকো থেকে পড়ে যান। এই সমস্ত কথাগুলি সর্বৈব মিথ্যে। প্রাথমিকভাবে প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে আসছে শুটিং চলছিল, পুরো শুটিং সেটআপ, পুরো শুটিং পরিকাঠামো, ড্রোন এবং অন্যান্য ক্যামেরা চলমান অবস্থাতেই রাহুল শট দিতে গিয়ে জলে ডুবে যান। তাহলে কেন তড়িঘড়ি সত্যকে মুছে ফেলার একটি অন্য বিবৃতি দেওয়ার চেষ্টা করা হলো? কার অঙ্গুলি হেলনে, কার ইন্ধনে, কার নির্দেশনায় এরম একটি বড় দুর্ঘটনা, এরম একটি তরতাজা ছেলের অকাল প্রয়াণের পর বিবৃতিতে এত 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 অসঙ্গতি? প্রশ্ন উঠছে ওই শুটিং ইউনিটটি বা বাংলার সমস্ত টেলিভিশন ধারাবাহিকের শুটিং ইউনিটের নিরাপত্তা পরিকাঠামো নিয়ে, নিরাপত্তার প্রোটোকল নিয়ে।
কেন একটি শুটিং ইউনিট একজন মেডিকেল প্রফেশনালকে সঙ্গে রাখে না? কেন সেই বাজেটটি তারা রাখে না? কেন একটি মেডিকেল ইউনিট তাদের সঙ্গে অ্যাম্বুলেন্স থাকবে না? আপৎকালীন চিকিৎসা দেওয়ার জন্য কোনো স্বাস্থ্যকর্মী তাদের সঙ্গে কেন ছিল না? প্রশ্ন উঠছে, রাহুল ঠিক কতক্ষণ জলে ডুবেছিলেন? দেখা যাচ্ছে যে রাহুলের ফুসফুস এনলার্জড হয়ে প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে রাহুলের খাদ্যনালীতে ফুসফুসে বালি ঢুকে তার খাদ্যনালীটা ভারী হয়ে গিয়েছে, ফুসফুস ভারী হয়ে গিয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে রাহুল দীর্ঘক্ষণ জলে ডুবেছিলেন। কেন রাহুলকে জল থেকে তুলতে এত সময় লাগলো? কেন রাহুল এতটা সময় জলে ডুবেছিলেন? প্রত্যক্ষদর্শীরা বলছেন ওই শুটিং যে ইউনিটটা, যেহেতু ক্যামেরা চলছে, তাই ত্রস্ত অবস্থায় তারা ওই পেরিফেরির মধ্যে ঢুকতে পারেননি। কেন রাহুলকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলো না? বলা হচ্ছে রাহুল জীবিত ছিলেন বেশ কিছুক্ষণ জল থেকে তোলার পরও। যদি মেডিকেল প্রফেশনাল সঙ্গে থাকতো, যদি অ্যাম্বুলেন্স সঙ্গে থাকতো, তাহলে আমাদের হয়তো এই দুর্দিন দেখতে হতো না, রাহুলকে হয়তো অকালে চলে যেতে হতো না। বলা হচ্ছে স্থানীয় পুলিশ সেই সময় শুটিং এর ভিডিও পেয়েছে। প্রশ্ন হলো, সেই সময় যে ড্রোন ক্যামেরাটি চলছিল, সেই ড্রোন ক্যামেরার ফুটেজ কি পাওয়া গিয়েছে? সেই ফুটেজে কি তথ্য উঠে আসছে তা জানার অধিকার আমার আপনার সবার রয়েছে। যেমন আমাদের জানার অধিকার রয়েছে এই যে যে ফুটেজটি পশ্চিমবঙ্গ পুলিশ পেয়েছে তা রাখার আদৌ আদৌ অধিকার বা আইনি অধিকার এখতিয়ার কি পশ্চিমবঙ্গ পুলিশের আছে, নাকি যেহেতু ঘটনাটা তালসারিতে ঘটেছে ফলে বালেশ্বর থানার পুলিশ এই ফুটেজটি তাদের কাছে রেখে স্বচ্ছভাবে একটি তদন্ত করবে এবং ঘটনা আমাদের সামনে তুলে ধরবে? প্রশ্ন উঠছে মালিক পক্ষের দায়বদ্ধতা নিয়ে। হ্যাঁ, সচেতনভাবে মালিক পক্ষ কথাটি বলছি। এই প্রযোজনা গোষ্ঠীর যে যে ধারাবাহিক, তা ক্যাটার করা হতো স্টারের মতো একটি সর্বভারতীয় প্ল্যাটফর্মে। প্রশ্ন করা হচ্ছে 48 ঘন্টা পার করেও কেন স্টার একটি বিবৃতি দিতে পারল না? কেন এই প্রযোজনা সংস্থার তরফে, স্টারের তরফে তাদের পরিবারের জন্য, মৃত মৃত অভিনেতা রাহুলের পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা গেল না? শোক স্তব্ধতা পেরিয়ে, যাবতীয় বিস্ময় পেরিয়ে আমরা যেন এই প্রশ্নগুলো তুলি, আমরা যেন সেই ফুটেজ দেখতে চাই, আমরা যেন প্রশ্ন করি এত অসঙ্গতি তথ্যে কেন, আমরা যেন প্রশ্ন করি কেন একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ছিল না, আমরা যেন প্রশ্ন করি রাহুলকে হাসপাতালে নিয়ে যেতে কেন এতক্ষণ সময় লাগলো, আমরা যেন প্রশ্ন করি রাহুল একজন পপুলার অভিনেতা ছিলেন, রাহুল একজন বামমনস্ক মানুষ ছিলেন, অর্থাৎ তিনি মানুষের কথা ভাবতেন। রাহুলের মৃত্যুটা যেন আমাদের এভাবেও ভাবায় যে রাহুলের মতোই কাল যদি একজন সাধারণ মানুষ বিপদে পড়েন, তালসারি এলাকার কোনো বাসিন্দা বিপদে পড়েন বা কোনো পর্যটক বিপদে পড়েন, তাহলেও কি তাকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যেতে এতটাই সময় লাগবে? জলে ডোবার পর একজন মানুষ 1 ঘন্টা ছটপট করতে করতে মারা যাবেন। কেন কাছাকাছি কোনো ইমার্জেন্সি মেডিকেল সার্ভিস, কেন কোনো স্বাস্থ্য কেন্দ্র তৈরি করা হয়নি? আশা করি আপনারাও এই প্রশ্নগুলি তুলবেন।